স্মার্টফোন ইউজারদের মধ্যে সাধারণত আমরা তিন ধরনের ইউজার দেখতে পাই। একটা হচ্ছে পারফরমেন্স সেন্ট্রিক ইউজার, যাদের পারফরমেন্সটা অনেক বেশি বেটার দরকার হয়। দ্বিতীয় ইউজার হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক ইউজার। এখন এই যারা ক্যামেরা সেন্ট্রিক ইউজার আছেন তারা মূলত মূল প্রায়োরিটি রাখে ক্যামেরা, তাদের পারফরমেন্স সেন্ট্রিকটা মোটামুটি অ্যাভারেজ হলেও চলবে। বাট তৃতীয় যে ইউজার আছে, যেমন আমার হাতে থাকা এই স্মার্টফোনটা ঠিক সেই তৃতীয় ইউজারদেরকে টার্গেট করে, কারণ এই স্মার্টফোনটা পারফরমেন্সে মোটামুটি ব্যালেন্স, ক্যামেরাটাও মোটামুটি ব্যালেন্স। সো এই স্মার্টফোনটা একটা ব্যালেন্স স্মার্টফোন। আর এই স্মার্টফোনটার মডেল হচ্ছে অনর 600 লাইট। স্মার্টফোনটা এই মুহূর্তে 36,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, তবে এটার 12 জিবি র্যাম, 256 জিবি র্যাম। তবে স্মার্টফোনটার প্রাইসটা আরেকটু কমে আসবে এটাই আশা করছি। সো সেই জন্য আপনারা যোগাযোগ রাখতে পারেন রাকিব ইলেকট্রনিক্সের সাথে, কারণ তারা কিন্তু মোটামুটি একটা রিজনেবল প্রাইস দেওয়ার ট্রাই করে। ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে যাবতীয় সকল তথ্য দেওয়া থাকবে। বাই দ্য ওয়ে, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ফোনটির বক্সের মধ্যে ছিল একটা ব্যাক কভার, একটা সিম এজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল গাইড, একটা টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল এবং 45 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার। প্রথম কথা, এই স্মার্টফোনটা যদি আপনার হাতে নেওয়ার সুযোগ হয় তাহলে লিটারালি আপনার মুখ থেকে হয়তো একটা কথা বের হবে, দিস ইজ ওয়াও। কজ এই স্মার্টফোনটার থিকনেস, স্লিমনেস অ্যান্ড ফোনটার যে হ্যান্ড ফিল, লিটারালি আমি যখন ফোনটা হাতে ধরেছি অবাক হয়েছি। কারণ এত হ্যান্ডি একটা স্মার্টফোন সাধারণত আমরা পাই না, বিশেষ করে এই বাজেট সেগমেন্টের মধ্যে। তার মূল কয়েকটা কারণ আছে। স্মার্টফোনটার যে সাইড ফ্রেম, সেটা প্রথম কথা হচ্ছে মেটাল, আর মেটাল ফিনিশ হওয়ার কারণে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে এটার থিকনেস, মাত্র 7.3 মিলিমিটার থিকনেস পাচ্ছি, আর এটার ওয়েটটাও মাত্র 180 গ্রাম। ঠিক এই কারণে স্মার্টফোনটা এক হাতে ধরতে একটা চমৎকার ফিল পাচ্ছিলাম। আপনি ফোনটা যদি নাও পারচেস করেন, তারপরও এই ফোনটা যদি একটু হ্যান্ড ফিলটা নেওয়ার জন্য এক্সপিরিয়েন্স করেন, আপনার কাছে ভালো লাগবে। এছাড়া স্মার্টফোনটার ব্যাক প্যানেলে গ্লাস বডি ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই হালকা পাতলা স্ক্র্যাচ পড়ার তেমন একটা সুযোগ নেই। আর এই স্মার্টফোনটার এই ক্যামেরা বাম্পের ডিজাইন অনেকের কাছে ভালো লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, তবে এটা একান্তই আপনার বিষয়। একটু কমেন্ট সেকশনে জানান না যে এই ফোনটার ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে। আর তৃতীয় বিষয়টা হচ্ছে স্মার্টফোনটার মধ্যে এসজিএস এর প্রোটেকশন লেভেলও রয়েছে। সো নর্মালি পোর্ট গেলে সহজে কিছু হওয়ার চান্স নাই, তবে আইপি রেটিংটা যদি আরেকটু বেটার থাকতো সেটা বেটার হতো, কারণ এটার মধ্যে আমরা পেয়েছি IP66। এখন এখানে যদি 68 অথবা 67ও থাকতো তাহলে আরেকটু বেটার হইতো, কারণ অনেক এই প্রাইস পয়েন্টে অফার করছে। তবে পোর্টস এন্ড বাটনে প্রায় সবকিছুই আমরা পাচ্ছি। তবে 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট আসলে থাকার কথা না, থাকবেও না, যেহেতু যথেষ্ট স্লিম করেছে। সো এটা না থাকলেও আমার তেমন একটা কিছু আসে যায় না। তবে একটা বিষয় আমার কাছে চোখে পড়েছে, যে এবার তারা এখানে একটি স্পেশালি বাটন ইউজ করেছে, যেটা মোটামুটি আমরা আইফোনের ক্ষেত্রে দেখতে পাই, ক্যামেরা সেন্ট্রিক বাটন। এখন এটা দিয়ে এআই কিছু কাজ করা যায়, তবে ক্যামেরার ক্ষেত্রে কিন্তু এটা আপনি জুম জুম আউট সবকিছু করতে পারছেন। আর স্পিকারের দিক থেকে কিন্তু দুইটাই স্পিকারই থাকছে, নিচের দিকে একটা আর উপরের দিকে একটা, ডুয়াল স্টিরিও স্পিকার যেটাকে বলা হয়। আর এটা থেকে মোটামুটি ভালো একটা লাউড সাউন্ডই পাওয়া যায়। তবে ফুল ভলিউম মানে 300% যদি ব্যবহার করেন তাহলে কিন্তু কিছুটা ডিস্টরশন লক্ষ্য করবেন, মানে কিছুটা সফটওয়্যার বেস যেহেতু, সাউন্ডটা একটু ফেটে ফেটে যাচ্ছিল আর কি। তবে এটা খারাপ না, মানে আপনি যদি অ্যাভারেজ হিসেবে চিন্তা করেন তাহলে মোটামুটি ভালোই সাউন্ড পাবেন। ফোনটার ডিসপ্লেটা একটু দেখুন, চারদিকে চিন এবং বেজেল এরিয়া যথেষ্ট ন্যারো করা হয়েছে, যা দেখতে ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স দিচ্ছিল। তবে এটা যে ক্যামেরা স্টাইলটা রয়েছে, এটা অনেকের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তবে 6.6 ইঞ্চির এই অ্যামোলেড স্ক্রিনে কিন্তু 6500 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, এবং এইচবিএম এ 2000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যা পর্যাপ্ত এনাফ ব্রাইটনেস দেয়। পিডাব্লিউএম ডিমিংটাও ঠিকঠাক রয়েছে। এছাড়া এখানে 1.5K রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও কিন্তু যথেষ্ট বেটার পাবেন। এই ফোনটা যখন আমি হাত দিয়ে ধরেছিলাম তখন আমার কাছে মনে হয়েছে এটার মধ্যে হয়তো 5000 এমএএইচ ব্যাটারি অফার করা হয়েছে, বা একটু বেশি হতে পারে। লিটারালি এটার মধ্যে 6520 এমএএইচ ব্যাটারি অফার করা হয়েছে, যা থেকে দুর্দান্ত চার্জিং ব্যাকআপ পেয়েছি। আপনি যদি নর্মালি ফোনটাকে ব্যবহার করেন, গেম টেম খেলেন হালকা পাতলা এবং বেসিক ইউজ করেন, অনায়াসে আপনার ব্যাটারি ব্যাকআপ একদিন পার করে দিবে, আপনি যদি 120 হার্জও ব্যবহার করেন। সো চার্জিং ব্যাকআপ যথেষ্ট ভালো। আর বক্সে 45 ওয়াটের চার্জার রয়েছে, সেটা দিয়েও যথেষ্ট ফাস্ট চার্জ করতে পারবেন। অ্যারাউন্ড 1 ঘন্টার মতো সময় লেগে যায়, বা 1 ঘন্টার একটু নিচে আর কি। সো সব মিলিয়ে ব্যাটারি ব্যাকআপ নিয়ে তেমন একটা টেনশন আই হোপ আপনাকে করতে হবে না। এবং তার মূল কারণ হচ্ছে এটার মধ্যে থাকা এটার ওএসটা ম্যাজিক ওএস, এবং এটার মধ্যে অ্যান্ড্রয়েড 16 ব্যবহার করা হয়েছে। তবে এক্স্যাক্টলি কয় বছরের আপডেট দিবে এই নিয়ে সঠিক কোনো তথ্য পাইনি, তবে মিনিমাম 2 বছর তো থাকেই, আর 4 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ আপডেট। দ্যাটস মিন যেহেতু 16 আছে, 17 18 আপডেট আপনি অটোমেটিকলি পাবেন, আর ওইদিকে 4 বছর আপডেট রয়েছে। সো এই বিষয়টা মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ফোনটার স্পেসিফিকেশনে এখানে দুটি ভেরিয়েন্ট পাবেন, যার মধ্যে LPDDR4X টাইপের র্যাম ব্যবহার করা হয়েছে, আর 256GB রমের মধ্যে 3.1 স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে।
প্রসেসরে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7100 এলিট চিপসেটটা, যার রেজাল্ট আমরা অন্তত বেঞ্চমার্ক স্কোরে দেখতে পাচ্ছি। পাশাপাশি স্টোরেজ টেস্ট, সিপিইউ থ্রটলিং টেস্টের রেজাল্টও মোটামুটি অ্যাভারেজের কাতারে রয়েছে, এত বেশি থ্রটল ডাউন কিন্তু আমরা দেখতে পাইনি। এখন এই স্পেসিফিকেশন এটা কিন্তু মোটামুটি একটা ব্যালেন্স টাইপের স্পেসিফিকেশন, কারণ এটা থেকে একদম যে হাই পারফরমেন্স পাবেন বিষয়টা এমন না। বাট আপনি ডেইলি লাইফের যে কাজবাজগুলো রয়েছে, অনেকেই যারা এত বেশি পারফরমেন্স দরকার হয় না, গেমিং দরকার হয় না, তারা এটা থেকে ভালো এক্সপিরিয়েন্সই পাবে। কারণ হেভি মাল্টিটাস্কিং করে দেখেছি, কোনো প্রবলেম পাইনি। খুব ইজিলি অ্যাপগুলো সুইচ করে ব্যবহার করা বা মাল্টিটাস্কিং করা, এগুলো কিন্তু খুব অনায়াসে করা যাচ্ছিল। এখন একটু গেমিং এর কথায় আসি। এই স্মার্টফোনটা আপনি যদি মোটামুটি ই ফুটবল টাইপের গেম খেলেন, মানে এত বেশি হাই সেন্টিক গেম না, মোটামুটি একটা মিড সেন্টিক গেম খেলেন, তাহলে এটা ভালো রেজাল্ট করবে। বাট আপনি যদি পাবজি খেলতে যান অ্যাজ লাইক 60 এফপিএসে খেলতে গেলে মাঝে মাঝে একটু ল্যাগ ফেস করতে পারেন, অথবা স্মার্টফোনটার মধ্যে জেনশেন ইম্প্যাক্টের মতো গেম খেলতে যান, সেই ক্ষেত্রে এই ফোন ভাই আপনার জন্য না। এই ফোনটা তাদের জন্য ঠিক আছে যারা মোটামুটি একটা ব্যালেন্স ক্যাটাগরির কাস্টমার, যাদের পারফরমেন্স ব্যালেন্স হলেই চলবে, সব ধরনের ইউজ করতে চান, হেভি মাল্টিটাস্কিং করতে চান, মোটামুটি হালকা পাতলা সময় পেলে গেমও খেলতে চান। সো তাদের ক্ষেত্রে এই পারফরমেন্সটা মোটামুটি ওকে লেভেলের। যেহেতু স্মার্টফোনের প্রাইস বর্তমানে বেশি, আর এই স্মার্টফোনটার মধ্যে যে ক্যামেরা সেটআপটা ব্যবহার করা হয়েছে, এটা হয়তো ওই প্রাইস পয়েন্টে মোটামুটি অ্যাভারেজ, তবে খুব শীঘ্রই কিন্তু স্মার্টফোনটার প্রাইসটা নেমে আসবে। সেক্ষেত্রে এই প্রাইস পয়েন্টে বেটার ক্যামেরা আউটপুট হতে পারে। যেমন স্মার্টফোনটার মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, আর এছাড়াও 5 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড দুধভাত লেন্স আছে। কেন দুধভাত বলছি সেটা রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। এখন একটু রেজাল্টে আসি। স্মার্টফোনটা দিয়ে আমরা আউটডোরে ছবি তুলেছি, আউটডোরের ছবির শার্পনেস, কোয়ালিটি, ক্লিয়ারিটি খারাপ না। স্যাচুরেশন লেভেলটা মোটামুটি ব্যালেন্সের কাতারে রেখেছে, এত বেশি ওভার স্যাচুরেট করে দেয়নি। তবে একটা বিষয় ভালো লেগেছে, সেটা যে ডাইনামিক রেঞ্জটা মোটামুটি বেশ ভালোই ব্যালেন্স করতে পারে। তবে আমরা যখন হিউম্যান ফেসের ছবি তুলেছি, তখন দেখছিলাম ফেসটা মাঝে মাঝে প্রসেসিং করে হালকা একটু ডার্ক করে দিচ্ছিল, এই বিষয়টা প্রবণতা দেখা যাচ্ছিল। পোর্ট্রেটের এইজ ডিটেকশন মোটামুটি অ্যাভারেজ কাতারে রয়েছে, তবে আরেকটু বেটার হতে পারতো। আশা করছি পরবর্তী আপডেটে হয়তো প্রসেসিং লেভেলটা আরেকটু বেটার করবে। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা সেটা অ্যাভারেজের কাতারে আছে, যেমন 16 মেগাপিক্সেল থেকে আমরা রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন আপনারা। সেখানে ফেস টিউন, কালার টিউন মোটামুটি ব্যালেন্সের কাতারে, ওভার এক্সপোজ করে দেয়নি। পাশাপাশি কালার টিউনটাও অ্যাকুরেট রাখার ট্রাই করেছে। পোর্ট্রেটের এইজ ডিটেকশন সেটাও মোটামুটি মিসম্যাচ করেনি, কালারফুল এবং চলে আর কি। এখন সব মিলিয়ে যদি বলি, এই ক্যামেরা আউটপুটটা মোটামুটি ব্যালেন্স কাতারে, মানে আপনি যে একদম বেটার একটা ক্যামেরা পাচ্ছেন বিষয়টা এমন না, আবার একদম ফেলে দিবেন তাও কিন্তু না। তবে আলট্রা ওয়াইড লেন্সটা ভাই, এটা আসলে মানে দেওয়ার জন্যই দিছে আর কি, কারণ না থাকলে হয়তো একটা ক্যামেরা মনে হইতো। বাট সো দেওয়ার জন্যই দিছে, এত বেশি বেটার রেজাল্ট পাই নাই, তবে মোটামুটি কাজ চালাতে পারবেন আর কি। এখন ফোনের দাম বাড়তেছে, এটা অপ্রিয় হইলেও সত্য। বাট ফোনের দাম এটা কমবে, আমার ধারণা এটা কমবে। এটা হয়তো 33 বা 34 হাজার টাকায় হবে। এখন সেই প্রাইস পয়েন্টে যদি আপনি স্মার্টফোনটাকে বিবেচনা করেন, তাহলে এই স্মার্টফোনটার 3 থেকে 4টা জিনিস ভালো আছে। এক হচ্ছে স্মার্টফোনটার ডিজাইন, স্মার্টফোনটার বিল্ড কোয়ালিটি, স্মার্টফোনটার ডিসপ্লে, স্মার্টফোনটার ব্যাটারি। আর অ্যাভারেজের কাতারে আছে স্মার্টফোনটার স্পেসিফিকেশন, পারফরমেন্স মোটামুটি বেশ ভালোই বলা যায়। তবে স্মার্টফোনটার ক্যামেরাটা আরেকটু বেটার হইতে পারতো, তবে একদম খারাপ না, মোটামুটি চলে আর কি দাম অনুযায়ী। সো আমার মনে হয় যদি আপনি এই ধরনের একটা ব্যালেন্স ক্যাটাগরির স্মার্টফোন 30 থেকে 35 হাজার টাকার মধ্যে কিনতে চান, তাহলে হয়তো এই স্মার্টফোনটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।